বল, আমি বলতে পারি না। আমার শব্দ শুনতে পাচ্ছেন না, নিজেরা শব্দ শুনতে পাচ্ছেন। তো আমরা বেরোয়েছি আজকে উদ্দেশ্য মানিকগঞ্জ খেজুর রস খাওয়ার উদ্দেশ্যে। অনেকে আসবে, আমরা মাত্র 4 জন আসছি। আসুক, তাদের জন্য ওইটা আছি। আশা করা যায় আজকে ভালো ব্লগটা হবে। আমরা এসে পড়েছি আমাদের ডেস্টিনেশনে। এখান থেকে আমরা শুরু করব মানিকগঞ্জের ট্যুর। মানিকগঞ্জ যেতেছি রস খাইতে। রস খেয়ে আমরা যাবো গোলাপগ্রাম। এখন আমরাই সবার আগে আসছি, এরপরে যারা আসবে তাদের জন্য ওয়েট করতেছি আমরা। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি খেজুর রস খেতে মানিকগঞ্জে। আজকে আমরা সেই বাইক ক্লাবদের সদস্যদের সঙ্গে যাচ্ছি মানিকগঞ্জে রস খেতে। এখন বাজে প্রায় রাত 4টা, অর্থাৎ প্রায় ভোরই হয়ে গেছে। আমরা সেই ভোর 4টার সময় বের হয়ে যাই মানিকগঞ্জের উদ্দেশ্যে। প্রচণ্ড শীত এবং ঘন কুয়াশায় হেলমেটের গ্লাস না থাকায় আমার আর শীত একটু বেশিই লাগছিল। আমরা চেষ্টা করব ভোর 5টার মধ্যে সেখানে উপস্থিত থাকার, কারণ যত ভোরে খেজুর রস খাওয়া যায় ততই তার মজা বেশি পাওয়া যায়। যেতে যেতে প্রায় ফজরের নামাজের ওয়াক্ত হয়ে যায়, তাই আমরা সকলেই এখানে মসজিদের কাছে নেমে ফজরের নামাজটা পড়ে নেই। ফজরের নামাজ শেষ করার পরে সকলে মিলে আমরা একটা ছবি তুলে নিই। এবার আমরা যাচ্ছি সেই খেজুর রস খাওয়ার উদ্দেশ্যে সেই গাছের কাছে। সকালে এত ঘন কুয়াশা যে মুগ্ধ করে দেওয়ার মতো। চারপাশের ঘন কুয়াশা এবং গ্রামের এই পরিবেশ আসলে আপনাকে মুগ্ধ করবে। বাইক ক্লাব গ্রুপ থেকে তারা একটা ব্যানার নিয়ে এসেছে। আসলে তারা মাসে 1বার বা 2বার করে হলেও তারা বিভিন্ন জায়গায় ট্যুরে যায়। আপনিও তাদের সঙ্গে যদি যাইতে চান তাহলে বাইক ক্লাব নামে গ্রুপে অ্যাড হয়ে অথবা তাদের সাথে যোগাযোগ করে তাদের সাথেও আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবেন। গ্রামের এই পরিবেশ এবং গ্রামের সেই পাখির কিচিরমিচির আওয়াজ আপনাকে মুগ্ধ করবে। এক কলসি হবে খেজুর রসের সঙ্গে মুড়ি দিয়ে খাওয়া মজাই আলাদা, তাই সবাই খেজুর রসের সঙ্গে মুড়ি দিয়ে আরামে খেয়ে নিচ্ছে। এক গ্লাস খেজুর রস খাওয়ার পরে আমি আরো 1 গ্লাস খেজুর রস আনতে যাই। সকলের মধ্যে খেজুর রস নিয়ে খুবই টানা হেঁচড়া হয়ে যায়। খেজুর রস খাওয়ার পরে সবাই একটু গল্প গুজব করে এরপর আমরা ছুটে চলি একটি হোটেলের দিকে। সকালের নাস্তাটা আমরা সেই হোটেলেই সেরে নেব।
আসলে আমাদের এত পরিমাণ বাইক ছিল যে এক গ্রুপ হয়ে যাওয়ার কারণে আশেপাশের মানুষ আমাদের দিকে তাকিয়েছিল। এরপর আমরা একটা হোটেলের কাছে চলে আসি। এই হোটেলে গিয়ে আমরা পরোটা, ডিম এবং ভাজি খেয়ে নিই সকালের নাস্তা হিসাবে।